ঝিঙে পাড়তে এসেছি জমিতে। এই যে দেখো বন্ধুরা, কয়েকদিন আগে কটা দানা ছড়িয়ে গেছিলাম, তা দেখছি আর আসা হয়নি, অনেক দিন আর আসা হয় না। তাই আজকে মনে হলো একটু জমির দিকে যাই, কি অবস্থা জমির দিকে। কিছু পুঁইশাকের চারা ছিল আর কিছু ঝিঙে গাছের দানা ছড়ানো ছিল। তা দেখো কি সুন্দর ঝিঙে হয়েছে আর অনেক উপরে গাছের দিকে উঠে গেছে। আমি তো অত দূর থেকে পারতে পারবো না, লগা নিয়ে আসতে হবে। নিচের দিকে কটা আছে, এখান থেকে পেড়ে নেব। একটা গাছ মানে এখানে হয়েছিল, সেখানে দেখছি অনেকগুলো ঝিঙে হয়েছে। আর আশেপাশে মানুষ সবাই বলছে তোমরা এসে পেড়ে নিয়ে যাও না, ঝিঙেগুলো সব বেশি পাখিতে খায়, ও তুলে নিয়ে যায়, তোমরা এসে নিয়ে যাও না কেন। বেশি দূরে না আমার বাড়ির থেকে, কিন্তু তবু যাওয়া হয় না। আজকে একটু বেরিয়েছিলাম, বাড়ির কর্তা বাড়ি ছিল না, উনি বেড়াতে গেছিলো, তাই আমি একটু জমির দিকে গেছিলাম। টাটকা তাজা কি সুন্দর ঝিঙে, বাড়ির সঙ্গে সঙ্গে একটা তুলে এনে ভাজা করে সকালে জল দেওয়া ভাত খেয়ে নিলাম। তারপরে আবার ঝিঙে আলু কেটে নিলাম। এবার এটা রুই মাছ দিয়ে ঝোল করব। ঝিঙে আলু কাটা হয়ে গেছে, মাছটা ধুয়ে ভাজতে বসিয়ে দিয়েছিলাম। মাছটা কিন্তু একটা গোটা মাছের হাফটা নিয়েছিলাম আর হাফটার একজন নিয়েছিল, দৌড়ে এসেছিলো মাছটা, আমি দৌড়ের থেকেই আজকে নিয়েছিলাম। এবার মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে একটু সাদা জিরে ফোড়ন দেব, বেশি তেল দেব না, ওই মাছ ভাজার তেলের মধ্যেই ঝিঙে আলুটা তুলে দেব। ঝিঙের খোলাটা কিন্তু বেশি ভালো করে ফেলিনি, হালকা হালকা রেখেছি, কেননা খুব কচি ঝিঙে আর তেল সার তো দেয়া না। খুব সুন্দর ঝিঙেটা, সকালে একটা ভাজা করে খেয়েছিলাম, এত সুন্দর লেগেছিল খেতে। এবার এখানে লবণ হলুদ দিয়ে ঝিঙেটা একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে একটা বাটা মশলা তৈরি করে নিয়েছিলাম, এটা কিন্তু শিলপাতায় বেটে নিয়েছিলাম, আদা জিরে আর কাঁচা লঙ্কা। এখানে কিন্তু ঝিঙের তরকারিতে সবসময় মানে ঝাল উঠে যায়, ওই জন্য অল্প দুটো লঙ্কা দিলাম, বেশি কিন্তু লঙ্কা দিলে ঝিঙের তরকারি খাওয়া যায় না, ঝাল উঠে যায়। এবার একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এই আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ঝিঙে তো বেশি ঝাল খায় না, সিদ্ধ হয়েই যায়। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, বেশ ভালো করে কষিয়ে নেব। এবার কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, জল দিয়ে দেবো, অল্প জলই দেবো, কেননা সিদ্ধ হয়ে গেছে তো। মাছটা দিলে একটু ফুটে উঠলেই সঙ্গে সঙ্গে নামিয়ে নেবো, বেশি সময় আর লাগবে না। এবার মাছটা দিয়ে একটু কিছু সময় ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। রেডি হয়ে গেছে আমার ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল। এই যে বন্ধুরা দেখো, নামিয়ে নিলাম। রেসিপিটি কেমন হলো বন্ধুরা কমেন্টে জানিও। আর ভীষণ আনন্দ হচ্ছে যে বাড়ির গাছের থেকে নিজের হাতে সবজি তুলে এনে রান্না করছি। এটা অনেক দিন আগে ছিল, অনেক দিন আর এটা হয় না। কেননা আগে যখন গ্রামের বাড়িতে ছিলাম, সেখানে কিন্তু মাঠের থেকেই আমি বেশি সবজি তুলে রান্না করতাম। এখন আমি গ্রাম থেকে একটু শহরের দিকে থাকি, সেখানে আমাদের পাশে 2 কাঠা জমি কেনা আছে, সেই জমিতে মোটামুটি 2টো একটা ফসল সবজি লাগানো হয়, কিন্তু আমাকে যাওয়া হয় না, আমার কর্তাই তুলে এনে দেয়। এবার থেকে ভাবছি আমি মাঠে গিয়ে জমির থেকে সবজি তুলে এনে তোমাদের দেখাবো। রেসিপিটি কেমন হলো বন্ধুরা কমেন্টে জানিও।